হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ময়দানের ফাইনাল ট্রেলার নিয়ে। তো মানে ওইটাই নাম দিয়েছে ফাইনাল ট্রেলার বলে। এর আগে যে ট্রেলারটা এসেছিলো সেটা রিয়াকশান তো আমি করতে পারিনি, কারণ তখন আমি একটু অসুস্থ ছিলাম বলে। এবং টিম ইন্ডিয়া হ্যায় হাম এই গানটা রিয়াকশান করেছি, মির্জা গানটা রিয়াকশান করা হয়নি। মানে ময়দান সিনেমায় অভিনয় করেছেন অজয় দেবগন, প্রিয়ামণি, ঠিক আছে। এছাড়া আরও অনেকেই আছেন। ডিরেক্ট করেছেন অমিত শর্মা। সবথেকে যেটা ভালো ব্যাপার, যেখানে যে খেলাটাকে শ্যুট করার জন্য স্পেশাল টিম হায়ার করা হয়েছে। তো যেটা টিম ইন্ডিয়া হ্যায় হাম এই গানটাতে আমরা ভালো করে দেখতে পাচ্ছি, এবং এখানে খেলাটা বেশ রিয়েলিস্টিক লাগছিল। তো এবার চলো দেখা যাক ফাইনাল ট্রেলারটা স্টোরিটাকে কীরকমভাবে আনফোল্ড করে। 1 2 3 स्टार्ट। वैसे पूरे इंडिया में किसी को नहीं लगता कि हम कभी जीतेंगे, पर आपको लगता है। कब? He's Mr. Rahim, Indian football team coach. इंडिया खेलना चाहते हो तो अपने गेम का लेवल ऊंचा करना होगा। और रहीम तू क्या ढूंढ रहा है यार? मैं ऐसे प्लेयर्स ढूंढ रहा हूँ जिन्हें मैं किसी भी पोजीशन पे खिला सकूं। बंगाल के खिलाड़ियों को हैदराबादियों से बदलने का मौका ढूंढ रही है। मुझे लगा था आज आके हिंदुस्तान की बात होगी, लेकिन हम तो अब तक बंगाल और हैदराबाद में अटके हुए हैं। मैंने सुना झोपड़पट्टी से किसी लड़का को उठा लिया है। कहाँ से नमूना इकट्ठा किया मिस्टर रहीम? जो समझ में नहीं आए उसके बारे में बात नहीं करनी चाहिए। कम से कम आज एक कांटे की टक्कर की उम्मीद थी, पर भारत 47 करोड़ लोगों की उम्मीदों पर खरा नहीं उतर पाया। नया टीम बनाया क्या किया? बहुत ज्यादा बहाने हो गए। ऐसा ही चलता रहेगा। एक और टूर्नामेंट हारने का समय नहीं है हमारे पास। ऐसे रहीम को पड़े जिस्म के खास हिस्से पे लात। करेक्ट। इस भीड़ से साथ की उम्मीद मत रखना। आज कान बंद करके खेलना। इसका हिसाब चाहिए मुझे। বলেছিলাম না খেলাটাকে মানে বিশালভাবে শ্যুট করেছে। তো পার্সোনালি আমার কিন্তু যে মেন ট্রেলারটা থেকে ফাইনাল ট্রেলারটা বেশি ভালো লেগেছে, কারণ এটার মধ্যে অ্যাড্রিনালিন রাশটা অনেক বেশি ছিল, ঠিক আছে, যেটা দরকার এই সিনেমাটার ক্ষেত্রে। পারফরমেন্স বা সেসব তো আমি সাইডেই করছি, কিন্তু ট্রেলারটাকে এমনভাবে বানাতেই হবে যেন মানুষকে সেটা এক্সাইট করে। যেমন শয়তানের ট্রেলারটা, মানে সেটা কেউ কোনো এক্সপেকটেশন রাখেনি, কিন্তু সিনেমাটা কিন্তু সুপারহিট হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট এটা ট্রেলারটাই ওয়ার্ক করেছে। গানগুলো কি সেরকম কিছু হিট হয়েছে তা নয়, কিন্তু ট্রেলারটা কিন্তু সলিডভাবে ওয়ার্ক করেছিল। তো আমার মনে হয় যে এরকম একটা ফাইনাল ট্রেলারের দরকার ছিল। এতে করে রিয়েল হাইপটা কিন্তু বিল্ড হবে, ঠিক আছে। সিনেমা বেরোনোর তো আর বেশি দিন নেই, 8-9 দিনই জাস্ট বাকি আছে। তো এবার দেখা যাক আলটিমেটলি সিনেমাটা কেমন হয়। আশা করছি সিনেমাটা ভালোই হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাবে তোমাদের এই ট্রেলারটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।